আজকে আমাকে বিট্টু এই পেপারটা দিয়ে বললো, তুই কি এটা দিয়ে কিছু বানাতে পারবি? তারপরে আমি এই পেপারটাকে হাতে নিয়ে ভাবতে লাগলাম এই পেপারটা দিয়ে কি বানানো যায়। আর কিছুই মাথায় আসছিল না বলে আমি ইউটিউবে দেখা শুরু করে দিলাম। আর ইউটিউবে পেপার লিখে সার্চ করতেই দেখলাম এই পেপারটা দিয়ে নাকি এমন ধরনের ফানুস বানানো যায়। চলো তাহলে দেখাই যাক এই পেপারটা দিয়ে ফানুস বানালে সত্যিই ওড়ে নাকি। আর যদি এই পেপার দিয়ে বানানো ফানুসটাকে আমি সত্যিই উড়াতে পারি, তাহলে কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর হাতটা দিয়ে এই ছোট্ট ভাইটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো তাহলে আর বেশি দেরি না করে এই পেপার ফানুসটাকে বানিয়েই ফেলি। আর এই পেপার ফানুসটা বানানোর জন্য সবার ফার্স্ট আমার এই পেপারটাকে মুড়িয়ে নিতে হবে। আর মুড়িয়ে নেওয়ার পর এই পেপারটাকে আমার এখন ফানুসের মতো শেপ দিতে হবে। আর আমার এই ফানুসটা বানাতে বানাতে তোমরা কমেন্টে জানো তোমরা কারা কারা এই পেপার ফানুসটা বাড়িতে ট্রাই করেছো। আর দেখো ফাইনালি কিন্তু আমি এখানে ফানুসটাকে বানিয়ে ফেলেছি। চলো এবার এই ফানুসটাকে উড়িয়ে দেখা যাক এটা সত্যিই ওড়ে নাকি। আর এই ফানুসটাকে উড়ানোর জন্য এই ফানুসটা চার কোনায় আগুন ধরিয়ে দিতে হবে। আর দেখো আগুন ধরানোর কিছুক্ষণ পরই দেখতে পারলাম এই পেপার ফানুসটা খুব সুন্দরভাবে আকাশে উড়ে গেল। আর যদি এই পেপার ফানুসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ছোট্ট ভাইটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমরা দেখতে চাও আমি এর থেকে বড় সাইজের পেপার ফানুস বানিয়ে তোমাদেরকে উড়িয়ে দেখাই, তাহলে তোমরা পার্ট 2 বলে কমেন্ট করে জানাও।